আসসালামু আলাইকুম। আমরা আজকে চেষ্টা করব এইচএসসির যে উইথ ক্লুজ বা উইদাউট ক্লুজ আছে এই জিনিসটা নিয়ে একটু ধীরে ধীরে একটা প্লেলিস্ট বানানোর জন্য। হ্যাঁ, তো প্রথমে আমি উইদাউট ক্লুজ বা উইথ ক্লুজ সলভের আগে কিছু বেসিক জিনিস আসলে আপনার জানা থাকতেই হবে। ওই বেসিক জিনিসগুলো আমি আর রুলসে যাব না, আমি রুলসে আসলে বিশ্বাসী না। তো একটু আপনার কমন সেন্সটা আমি জাস্ট একটু গ্রো আপ করবো এই প্রথম ভিডিওতে। হ্যাঁ, ধরেন আমি 1 নাম্বার দিলাম, আপনাকে একটা দিই, যে কোশ্চেন দিই, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। এখন আপনিই বলেন ভাই এখানে আনসারটা কী হবে। আই থিঙ্ক আপনাকে তো বলে দেওয়া লাগবে না, এখানে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখন আমরা প্রথম দিকে কিন্তু উইথ ক্লোজটা করবো, তো উইথ ক্লোজ করার সময় আপনি দেখবেন অনেস্টকে অনেস্টি বানিয়ে কিন্তু আমি কাজ করতেছি। হ্যাঁ, কারণ উইথ ক্লোজ মানে আপনাকে অপশনসে এরকম কিন্তু বক্স করা থাকবে, তো বক্সে ধরেন অপশনস থাকবে, অপশনে আছে অনেস্ট, আমি ওইটাকে জাস্ট নিয়ে অনেস্টি বানিয়ে তারপর কাজ করবো। এখন কেন করবো সেটা আপনাকে একটু বুঝতে হবে। হ্যাঁ, যেমন হি ইজ অনেস্ট, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তার একটা গুণ, কিন্তু এই অনেস্টি হচ্ছে সততা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এখানে তো নাউন হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তারপর ধরেন আপনাকে একটা কোশ্চেন করি যে ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি এখানে আনসার কী হবে, তা আপনি তো বলবেন এখানে জিরান্ডের ইউজ হবে, গ্রামাটিক্যাল ব্যাখ্যায় যাওয়ার দরকার নেই। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ এই টাইপের আমি আরও বলতে পারি, যেমন ধরেন টিচিং ইজ এ নোবেল প্রফেশন। এখন টিচ দিয়ে কোশ্চেন আছে, আপনার আনসার কী হবে, টিচিং, ঠিক না? টিচিং ইজ এ নোবেল প্রফেশন, রাইট? তখন টিচ হবে, টিচ যদি থাকে কোশ্চেনে আপনি আনসার থেকে এই যে অপশন থেকে টিচ আনবেন, এনে টিচিং বানায় দিবেন। এইভাবে আপনাকে উইথ ক্লুজ সলভ করতে হবে। আর উইদাউট ক্লুজ তো আপনার অপশনে কিছু থাকে না, আপনি নিজের মতো অনেক আনসারই আনতে পারবেন, সমস্যা নেই, সেটা ফিক্সড না। আচ্ছা, এবার আমি 3 নম্বর আরেকটা প্রশ্ন করি আপনাকে। ধরুন যে আপনাকে এরকম একটা কিছু দেওয়া হলো যে he has done many job, এই জবের এখানে ধরেন একটা দিল, আর আনসারটা কী হবে, আনসারটা হবে কি হচ্ছে জবস। কেন জবস? এই যে মেনি আছে, অনেকগুলা কি জব হয়, জবস হয়। এই যে কমন সেন্স আস্তে আস্তে আপনি ডেভেলপ করেন, কোনো সমস্যা নেই, কোনো গ্রামার টামার দিয়ে আমরা করবো না। হ্যাঁ, আচ্ছা ধরেন আমি নাম্বার 4 দিলাম, আপনাকে একটা প্রশ্ন দিই, আ গুড ডিসাইড ইজ দ্য প্রিকন্ডিশন অফ সাকসেস। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি এখানে আনসারটা কী হবে, দেখেন এ গুড ডিসাইড তো একটা ভার্ব, রাইট? এখন এটাকে আপনার দেখেন এখানে আছে একটা অ্যাডজেক্টিভের আগে কি, আর্টিকেল। তাহলে আপনি নিজেই একটা রুলস বানান না, মানুষের দিকে কি রুলসে তাকায় থাকবেন। প্রথমে হচ্ছে আর্টিকেল, পরে হচ্ছে অ্যাডজেক্টিভ, তো চোখ বন্ধ করে বোঝা যায় না এরপর একটা নাউন হবে। হ্যাঁ, তাহলে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, এরপরটা কী হবে, নাউন। তো ডিসাইডের নাউন ফর্মটা আপনাকে মুখস্থ আমি বলবো না, একটু প্র্যাকটিস করতে করতে শিখতে হবে। তাহলে আনসার কী হবে, আ গুড ডিসিশন, এটা একটা নাউন, ঠিক আছে? তাহলে আমার সাথে একটু বলেন, আ গুড ডিসিশন ইজ দ্য প্রিকন্ডিশন অফ সাকসেস। সাকসেসের প্রিকন্ডিশন হচ্ছে একটা ভালো ডিসিশন। ওকে, এই ধরনের বেসিক জিনিসগুলো আপনাকে থাকতে হবে। আরেকটা কথা বললেই মোটামুটি আমি চলে যাব অন্যদিকে। হ্যাঁ, ফর এক্সাম্পল আপনাকে 5 নম্বর আরেকটা কাজ দিই,
যেমন ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ উইদাউট ওয়ার্ক হার্ড। এখন আমি যদি বলি আনসারটা কী হবে? আচ্ছা, এখানে যেমন আমি যদি আরেকটা কোশ্চেন একসাথে করি আপনাকে, যে দ্য পারপাস মানে উদ্দেশ্য, দ্য পারপাস অফ রিড হিস্ট্রি। আমি জানি অনেকের কাছে ভিডিওটা একদম ইজি লাগতেছে, তাহলে আপনি পরের ভিডিও থেকে স্টার্ট করতে পারেন, যেখানে আমরা একদম এইচএসসির 2023 সাল বা 24 সালের উইথ ক্লুসে আসা কোশ্চেন দিয়ে একদম সলভ করাবো, বোর্ড কোশ্চেন সলভিংয়ে যাবো। তো তখন কোনো রুলসে যাবো না, এখন জাস্ট একটু হালকা বেসিক আইডিয়া আলোচনা করতেছি আর কি, যারা পারে না তাদের জন্য। আর যদি আপনি একটু ভালো হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন, সেকেন্ড ভিডিও থেকে কন্টিনিউয়াসলি আপনি দেখা স্টার্ট করবেন। ওকে, দ্য পারপাস অফ রিড হিস্ট্রি ইজ ডিফারেন্ট। হিস্ট্রি বই পড়ার যে পারপাসটা ওটা কিন্তু ডিফারেন্ট একটা পারপাস। আপনি স্যালারি পাবেন, কোনো কোম্পানিতে জব পাবেন, এই কারণে আমরা আসলে এগুলো পড়ি না। ওকে, দেখেন, উইদাউট একটা প্রিপোজিশনের পরে ভার্ব আছে, ভার্ব প্লাস আইএনজি, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড, হ্যাঁ, তাহলে দ্য পারপাস অফ আছে প্রিপোজিশনের পরে ভার্ব, তাহলে কী হবে? ভার্ব প্লাস আইএনজি। অফ রিডিং, অফ কী হবে? রিডিং। সব প্রিপোজিশনের পরে যে আইএনজি হয়, আমি কিন্তু এই কথাটা বলিনি। হ্যাঁ, আমার এই পয়েন্টটা হচ্ছে যে আপনার 7 নম্বরে ধরেন টু এর পরে যদি কোনো ভার্ব থাকে, ওটা কিন্তু V1 হবে। যেমন আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ান্ট টু কমপ্লিট দ্য প্রজেক্ট, হ্যাঁ, 2 এর পরে V1। কিন্তু এই 2 এর মধ্যে আবার ভিন্নতা আছে, কিন্তু ভিন্নতা কি? যেমন কতগুলা জিনিস, যেমন লুক ফরওয়ার্ড টু, এরপরে ভার্ব প্লাস আইএনজি। কী বললাম? লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি। উইথ এ ভিউ টু, এটা খুব ইম্পর্টেন্ট, উইথ আ ভিউ টু, এটার পরে ভার্ব প্লাস আইএনজি। উইথ আ ভিউ টু পরে ভার্ব প্লাস আইএনজি। উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু মানে কি? উদ্দেশ্যে, এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে। আচ্ছা, আর কিছু বেসিক জিনিস, যেমন ধরেন আপনাকে বললো হি অথবা শি স্পিক, ধরেন ফ্র্যাঙ্কলি সে কথা বলে। এখন এখানে আনসারটা কেউ বলেন, শি আছে, এখন শি থাকার কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাই এস, তাহলে শি স্পিকস, ভার্বের সাথে এস বাই এস। কিন্তু এখানে যদি শি এর পরিবর্তে দে থাকতো, তাহলে দে স্পিক। এখন আরেকটা কথা বলি, ধরেন কোশ্চেনে থাকতো এরকম, ইয়েস্টারডে থাকতো, শি স্পিক ফ্র্যাঙ্কলি ইয়েস্টারডে, তখন কি আনসার স্পিক্স হইতো? না। স্পিক হইতো? না। তখন আনসার হইতো স্পোক। পাস্ট ফর্ম, ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে, লাস্ট ডে, হ্যাঁ, লাস্ট নাইট, লাস্ট উইক, হ্যাঁ, এগুলো থাকলে আপনার পাস্ট ফর্ম হবে। টুমোরো থাকলে যেমন উইল স্পিক হবে। এই বেসিক জ্ঞানগুলো আপনার থাকতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলাই মোটামুটি আপনার দরকার। হ্যাঁ, আর কতগুলো জিনিস একটু বলি, যেমন প্যাসিভের সেন্সটা আপনাদের মধ্যে অনেকের নাই, প্যাসিভটা একটু বলি। যেমন ধরেন রাইস ইট, আর আই ইট, আর ধরেন হি ইট। আপনি 3টার আনসার দেন, তাহলেই কাজ হয়ে যাবে। দেখেন, আই ইট, এখানে ভার্বের সাথে এস বাই এস হবে না, আয়ের সাথে ভার্বের সাথে এস বাই এস হয় না। আই ইট, ঠিক আছে, ডান। হি এর সাথে যদি চিন্তা করেন, তাহলে হি ইটস, হি শি ইট নাম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে ভার্বের সাথে এস বাই এস। এখানে হি এর জায়গায় রহিম হইতে পারতো, তাহলে রহিম ইটস। কিন্তু আমি যখন বললাম রাইস ইট, এবার বাংলা মিনিং করেন, আই ইট, আমি কি খেতে পারি? তাহলে এটা টেন্সের সাথে যাবে।
রহিম ইট, রহিম কি খেতে পারে? টেন্সের সাথে যাবে। প্যাসিভ কখন হয়? যখন রাইস ইট, ভাত খায়। এই ভাত কি খেতে পারে? ভাত কখনো খেতে পারে না। তাহলে আমরা বলতে পারি যে রাইস ইজ ইটেন। রাইস ইজ ইটেন। রাইস ইজ ইটেন মানে কি? রাইস ইজ ইটেন মানে ভাত খাওয়া হয়। কার দ্বারা? মানুষের দ্বারা। বাই মি, বাই হিম, বাই ম্যান, এরকম। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভের পার্থক্যটা কি? যখন আপনি কোনো একটা কাজ সাবজেক্ট দ্বারা করাতে পারবেন তখন অ্যাক্টিভ, যখন সাবজেক্ট করতে পারবেন না তখন প্যাসিভ। এই হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভের কাহিনী। আই থিঙ্ক এই ধরনের কিছু নর্মাল ছোটোখাটো আইডিয়া থাকলে আপনি পারবেন। ঠিক আছে? আই থিঙ্ক আপনারা পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব। ঠিক আছে?